হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 7-এর ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 সেপ্টেম্বর 2021-এর। বন্ধুরা, যদি তোমরা আমার আগের ক্লাস 7-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 থেকে পার্ট 6-এর কোনো ভিডিও না দেখে থাকো, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নাও, ওখানে লিঙ্ক দেওয়া রইলো। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 সেপ্টেম্বর 2021, ক্লাস 7, বিষয় ইংলিশ। অ্যাক্টিভিটি 1, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এই প্যাসেজটা পড়ে নিচে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে তার উত্তর আমাদের এখান থেকে খুঁজে লিখতে হবে। তাহলে একবার প্যাসেজটা পড়ে নিই, দেখে নাও। In 1869, Bose joined Hare School and 6 years later he was admitted to St. Xavier School in Calcutta. He passed the entrance examination and joined St. Xavier's College of Calcutta. It was here that he came in contact with Jesuit father Eugene Lafont, who played a significant role in developing his interest in natural science. Later, Bose went to England and secured admission in Christ College, Cambridge, to study natural science. In 1888, he received the National Science Tripos from the University of Cambridge and a BSc degree from the University of London. আমি পড়ে নিয়েছি এটা, এবার চলো অ্যাক্টিভিটিগুলো সলভ করব। দেখো, অ্যাক্টিভিটি 1, fill in the table with information from the passage. এই যে এখানে when দেওয়া আছে এবং হোয়াট হ্যাপেন, এই 1869 সালে কি হয়েছিল সেটা আমাদের প্যাসেজ থেকে খুঁজে লিখতে হবে। 1 নম্বর দেখো, 1869 সালে কি ঘটনা ঘটেছিল? উত্তরটা হবে বোস জয়েন্ড হেয়ার স্কুল। বুঝতে পারলে? এরপর দেখো 2-এর প্রশ্নটা, 1875-এ বোস ওয়াজ অ্যাডমিটেড টু সেন্ট জেভিয়ার স্কুল ইন ক্যালকাটা। বোস সেন্ট জেভিয়ার স্কুলে ভর্তি হয়েছিলেন, কলকাতায় যেটা আছে, কলকাতার সেন্ট জেভিয়ার স্কুলে বোস ভর্তি হয়েছিলেন 1875 খ্রিস্টাব্দে। এরপর দেখো 3-এরটা, 1884 খ্রিস্টাব্দ, 1884, Bose received the Natural Science Tripos from University of Cambridge and a BSc degree from the University of London. জগদীশ চন্দ্র বোস ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে ন্যাচারাল সায়েন্সের উপর একটা ট্রাইপস পেয়েছিলেন এবং লন্ডন ইউনিভার্সিটি থেকে বিএসসি ডিগ্রি পেয়েছিলেন। বুঝতে পারলে? এরপর বিএ চলে এসো, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। 1 নম্বর দেখো, 1 নম্বর, ফ্রম হুইচ স্কুল ডিড জেসি বোস পাস এন্ট্রান্স এক্সামিনেশন? কোন স্কুল থেকে জগদীশচন্দ্র বসু এন্ট্রান্স এক্সামিনেশন পাস করেছিলেন? উত্তর দেখো, জেসি বোস পাস্ট হবে, কারণ এখানে ডিড ছিল, পাস্ট টেন্স হবে, পাস্ট দ্য এন্ট্রান্স এক্সামিনেশন ফ্রম সেন্ট জেভিয়ার স্কুল ইন ক্যালকাটা। বুঝতে পারলে? এরপর দেখো 2 নম্বর, হু ইনফ্লুয়েন্স বোস টু স্টাডি ন্যাচারাল সায়েন্স? উত্তরটা দেখো, জেসুট ফাদার ইউগিন ল্যাফন্ট influenced বোস টু স্টাডি ন্যাচারাল সায়েন্স। ইনফ্লুয়েন্স মানে হলো প্রভাবিত করেছিলেন। জেসুট ফাদার ইউগিন ল্যাফন্ট ইনফ্লুয়েন্সড বোস টু স্টাডি ন্যাচারাল সায়েন্স মানে হলো জেসুট ফাদার ইউগিন ল্যাফন্ট জগদীশচন্দ্র বসুকে ন্যাচারাল সায়েন্স পড়তে প্রভাবিত করেছিলেন। 3 নম্বর প্রশ্ন দেখো, ইন হুইচ কলেজ অফ ইংল্যান্ড ডিড বোস টেক অ্যাডমিশন? ইংল্যান্ডের কোন কলেজে জগদীশচন্দ্র বসু অ্যাডমিশন নিয়েছিলেন? উত্তরটা দেখো, ইন ইংল্যান্ড বোস টুক অ্যাডমিশন ইন ক্রাইস্ট কলেজ, ক্যামব্রিজ। বুঝতে পারলে? এরপর পরের প্রশ্নে চলে যাই, চলো। দেখো, অ্যাক্টিভিটি 2, ডু অ্যাজ ডিরেক্টেড। 1 নম্বর দেখো, দ্য চিতা ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিম্যাল, ইউজ পজিটিভ ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ। এই যে অ্যাডজেক্টিভটা আছে এখানে হলো ফাস্টেস্ট অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটা ডিগ্রি চেঞ্জ করে পজিটিভ ডিগ্রি করতে হবে। এটা আছে সুপারলেটিভ ডিগ্রিতে, এটা আমাদের পজিটিভ ডিগ্রিতে করতে হবে। উত্তরটা দেখো, তাহলে এইভাবে আমরা লিখব যে নো আদার অ্যানিমেল ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য চিতা, মানে এমন কোনো প্রাণী নেই যে চিতার মতো জোরে দৌড়তে পারে বা চিতার মতো দ্রুত। বুঝতে পারলে? এরপর পরের প্রশ্ন দেখো, যে ভেরি ফিউ কুইন্স ওয়ার অ্যাজ পাওয়ারফুল অ্যাজ এলিজাবেথ ওয়ান, ইউজ সুপারলেটিভ ডিগ্রি। এখানে পজিটিভ ডিগ্রিতে দেওয়া আছে, এটা আমাদের সুপারলেটিভ ডিগ্রি করতে হবে, ঠিক এই আগেটার উল্টোটা। এখানে দেখো পাওয়ারফুল আছে, তাহলে পাওয়ারফুলের সুপারলেটিভ ডিগ্রি হবে মোস্ট পাওয়ারফুল। তাহলে এইভাবে আমরা লিখব যে এলিজাবেথ ওয়ান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কুইন্স।
মানে এলিজাবেথ ওয়ান হলেন মানে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কুইন্স, মানে সবার মধ্যে অনেকগুলো মানে এমনি খুব শক্তিশালী মহারানী আছে, তাদের মধ্যে একজন হলেন এলিজাবেথ ওয়ান, যিনি সব থেকে অনেক শক্তিশালী। বুঝতে পারলে? এরপর দেখে নাও আরেকবার, এলিজাবেথ ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কুইন্স। এলিজাবেথ হলেন ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কুইন, মানে যতগুলো মহারানী ছিলেন তার মধ্যে একজন ছিলেন এলিজাবেথ ওয়ান। বুঝতে পারলে? এরপর পরের প্রশ্ন দেখো 3 নম্বর প্রশ্ন, নো আদার গার্ল অফ আওয়ার স্কুল ইজ সো প্রিটি অ্যাজ তানিয়া, ইউজ কম্পারেটিভ ডিগ্রি। এখানে দেওয়া আছে পজিটিভ ডিগ্রিতে দেওয়া আছে প্রিটি, এটা আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে করতে হবে, দেন করে করতে হবে। তাহলে আমরা এইভাবে করতে পারি যে তানিয়া ইজ প্রিটিয়ার দেন এনি আদার গার্ল ইন আওয়ার এনি আদার গার্ল অফ আওয়ার স্কুল। মানে তানিয়া হলো সুন্দর আমাদের স্কুলের অন্য মেয়েদের থেকে। এমনিভাবে আমরা করব যে নো আদার গার্ল অফ আওয়ার স্কুল ইজ সো প্রিটি অ্যাজ তানিয়া, এটা আমরা করব। তানিয়া ইজ প্রিটিয়ার হবে দেন এনি আদার গার্ল অফ আওয়ার স্কুল। বুঝতে পারলে? এরপর অ্যাক্টিভিটি 3তে চলে যাই। দেখো 1 নম্বর আছে ফিলাটেলিস্ট। আগে আমি এই কলামটা পড়ছি, তারপর বি কলামটা পড়ব। দেখো আরেকবার উপরেরটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, একবার দেখিয়ে দিচ্ছি যে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। তাহলে দেখে নাও, প্রথমে আছে ফিলাটেলিস্ট এতে, তারপর অ্যাথেইস্ট, তারপর স্কাল্পটার, তারপর অ্যাপিয়ারি, তারপর পেসিমিস্ট, তারপর ইনএভিটেবল। এরপর বি কলামে দেখো অ্যান আর্টিস্ট হু মেক স্কাল্পটার, এটার সাথে মিলবে এই যে 3 নম্বরে আছে এতে স্কাল্পটার, মানে যিনি ভাস্কর্য তৈরি করেন, এবং স্কাল্পটার কথার মানে হলো ভাস্কর। দেখো তারপর ওয়ান হু হ্যাজ দ্য নেগেটিভ আউটলুক ইন লাইফ, মানে যার জীবনে একটা নেতিবাচক ভাবনা আছে, এটা হবে পেসিমিস্ট। পেসিমিস্ট মানে হলো যে নেতিবাচক ভাবনা নিয়ে থাকেন, নেগেটিভ চিন্তা ভাবনা। তারপরেরটা দেখো আ প্লেস ওয়ার বিজ আর কেপ্ট, যেখানে মৌমাছিদের রাখা হয়, এটা হবে অ্যাপিয়ারি। এই যে 4 নম্বরে আছে অ্যাপিয়ারি, এটা হবে আ প্লেস ওয়ার বিজ আর কেপ্ট। তারপর দেখো সার্টেন টু হ্যাপেন, মানে যেটা ঘটবেই, এটা হবে ইনএভিটেবল। ইনএভিটেবল মানে হলো যেটা ঘটবেই। তারপরেরটা দেখো ওয়ান হু কালেক্ট স্ট্যাম্পস, এটা হবে ফিলাটেলিস্ট। ফিলাটেলিস্ট মানে হলো যে ডাক টিকিট সংগ্রাহক। বুঝতে পারলে? এরপর পরেরটা দেখো আ পারসন হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, মানে একজন ব্যক্তি যিনি যে ঈশ্বর আছেন সেটা বিশ্বাস করেন না, ঈশ্বরকে বিশ্বাস করেন না, নাস্তিক। অ্যাথেইস্ট মানে হলো নাস্তিক, এটার সাথে এটা মিলবে। আরেকবার দেখিয়ে দিচ্ছি সোজাসুজি যে ফিলাটেলিস্টের সাথে মিলবে ওয়ান হু কালেক্ট স্ট্যাম্পস, অ্যাথেইস্টের সাথে হবে আ পারসন হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, স্কাল্পটার হবে অ্যান আর্টিস্ট হু মেক্স স্কাল্পচার্স, অ্যাপিয়ারি হবে আ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, পেসিমিস্ট হবে ওয়ান হু হ্যাজ দ্য নেগেটিভ আউটলুক ইন লাইফ, ইনএভিটেবল হবে সার্টেন টু হ্যাপেন। বুঝতে পারলে? এরপর পরের প্রশ্নে চলে যাই। দেখো অ্যাক্টিভিটি 4, সাপোজ ইয়োর কাজিন হ্যাজ নেভার বিন টু ইয়োর ভিলেজ, রাইট আ লেটার ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস টু হিম অর হার টু ভিজিট ইয়োর ভিলেজ। মনে করো তোমার কোনো খুড়তুতো ভাই বোন অথবা মাসতুতো অথবা মামাতো যে কোনো হতে পারে, বা জ্যাঠতুতো। ইয়োর কাজিন মানে হলো যে কোনো তুতো ভাই বোন। সাপোজ ইয়োর কাজিন হ্যাজ নেভার বিন টু ইয়োর ভিলেজ, মনে করো তোমার ভাই বা বোন কোনোদিন তোমার ভিলেজ বা গ্রামে যায়নি। রাইট আ লেটার ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস টু হিম অর হার টু ভিজিট ইয়োর ভিলেজ। একটা চিঠি লিখতে হবে যেটা মোটামুটিভাবে 70টা ওয়ার্ডে হবে, যেটা তাকে লিখতে হবে তোমাদের গ্রামে যাওয়ার জন্য, একটা আমন্ত্রণপত্র বা এমনি পত্র তোমরা বলতে পারো, ব্যক্তিগত পত্র। তাহলে তোমরা এখানে প্রথমে অ্যাড্রেসটা লিখে নেবে উপরে ডান দিক করে, যে আমি লিখেছি দেখো এভাবে, ভিলেজ মাগুড়িয়া, পিও কানালি, পিন 723103। তারপর তোমরা অবশ্যই ডেট দিয়ে দেবে, আমি যেমন দিয়েছি 17/2/2019। তোমরা তোমাদের ইচ্ছে মতো একটা ডেট দিতে পারো, আজকেরটাও দিতে পারো অথবা যে কোনো একটা ডেট দিলেই হবে। তারপর পিনের পরে অবশ্যই ডিস্ট্রিক্টটা লিখবে। আমার এখানে জায়গাটা কম ছিল তাই আমি এখানে উপর দিক করে লিখেছি, তোমরা কিন্তু এখানটাতেই লিখবে। তারপর দেখো এখানে বডিটা দেখো, লেটারের বডিটা, এইভাবে তোমরা বডি অফ দ্য লেটারটা শুরু করবে যে ডিয়ার ব্রাদার
আমি এমনি নাম দিয়েছি ফিরদৌস, তোমরা তোমাদের ইচ্ছে মতো তোমাদের ভাই বা বোনের যেটা নাম সেটা দেবে। আই হোপ এভরিথিং ইজ গোয়িং স্মুথলি উইথ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। আমি মনে করি যে তুমি এবং তোমার পরিবারের প্রত্যেকটা সদস্য আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। I am glad to inform you that our school is going to be closed from Monday for HS examination. আমি তোমাকে খুব খুশি হয়ে জানাচ্ছি যে আমাদের স্কুল বন্ধ হতে চলেছে সোমবার থেকে এইচএস এক্সামিনেশন মানে হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। তারপর দেখো, আই ওয়ান্ট ইউ টু স্পেন্ড আ ফিউ ডেজ উইথ আস ডিউরিং দিস টাইম অ্যাট আওয়ার ভিলেজ। আমি তোমাকে বলতে চাই যে তুমি যদি কিছুদিন আমাদের এই গ্রামে এসে থাকো তাহলে আমি খুব খুশি হব। বলার মানেটা হলো এটাই, মানে আমি তোমাকে চাই যে আমাদের গ্রামে কিছুদিন এসে থাকতে এই যে ছুটির দিনগুলোতে। বুঝতে পারলে? এরপর দেখো, ইউ উইল এনজয় হিয়ার দ্য রিফ্রেশিং কাম অ্যান্ড কোয়াইট অ্যাটমসফিয়ার। তুমি এখানে আসলে এই গ্রামের রিফ্রেশিং কাম অ্যান্ড কোয়াইট অ্যাটমসফিয়ার মানে হলো এই গ্রামে যে শান্ত একেবারে সুন্দর পরিবেশ। শহরে তো তোমরা জানো যে কেমন গাড়ি ঘোড়া সবসময় চলে, কেমন কোলাহল হয়, কিন্তু গ্রামে তো সেটা হয় না। গ্রামে একেবারে সুন্দর শান্ত পরিবেশ থাকে। ইউ উইল অলসো সি হেয়ার দ্য গ্রিন ফিল্ড, ওপেন স্কাই অ্যান্ড ভ্যারিয়াস টাইপস অফ ট্রিজ অ্যান্ড বার্ডস দ্যাট রিয়েলি এনজয়েবল ফর ইউ। আবার তুমি এখানে দেখতে পাবে সবুজ মাঠ, খোলা আকাশ এবং বিভিন্ন রকমের গাছ এবং পাখি, যেটা তোমার জন্য খুবই এনজয়েবল হবে, মানে তুমি খুবই খুশি হবে, সেগুলো খুবই আনন্দ পাবে। সো মাস্ট কাম, তাহলে নিশ্চয়ই আসবে। আই ওয়ান্ট আ পজিটিভ রেসপন্স ফ্রম ইউ, কনভে মাই রিগার্ডস টু আঙ্কেল অ্যান্ড আন্ট। এটার মানে হলো আমি তোমার কাছে একটা ইতিবাচক প্রতিক্রিয়া চাই, মানে আমি চাই যে তুমি যেন নিশ্চয়ই আসো। এটা মানে হলো কনভে মাই রিগার্ডস টু আঙ্কেল অ্যান্ড আন্ট, কাকু এবং কাকিমাকে আমার প্রণাম জানাবে। তারপর লিখবে ইয়োর ব্রাদার, বা তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে ইয়োর সিস্টার লিখবে। তারপর তোমার নাম এখানে নিচে লিখে দেবে। তারপর এই যে চিঠিটার নিচে একেবারে বাম দিক করে তুমি যাকে চিঠিটা পাঠাচ্ছ মানে তোমার কাজিনের অ্যাড্রেসটা লিখে নেবে। এই যে দেখো এইভাবে নাম লিখবে, তারপর কেয়ার অফ দিয়ে তার বাবার নাম লিখবে, তারপর অ্যাড্রেস লিখে পিন নাম্বার দিয়ে দেবে। তোমরা অ্যাড্রেসগুলো যে কোনো দিতে পারো, কিন্তু এই যে লেটারের বডিটা আছে সেটা কিন্তু ভালো করে লিখবে। ওটাও তো ম্যাটার করে না, অ্যাড্রেসটা ভুল হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু একটা ঠিকঠাক অ্যাড্রেস দিলেই হবে। পিন নম্বরটাও অত মানে অ্যাকিউরেট না দিলেও হবে, মোটামুটি একটা দিলেই হবে। কিন্তু এই যে লেটারের বডিটা, এটা তোমরা কিন্তু ভালোভাবে গুছিয়ে লিখবে।